নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের ইউটিউবে বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রিসেন্ট রিভলিউশন ইন লাং ক্যান্সার ম্যানেজমেন্ট। লাং ক্যান্সার যে আমাদের ফুসফুসের যে ক্যান্সার, সেটার রিসেন্ট আপডেটেড মডিফিকেশন এবং তার একটা এক্সাম্পলও দেবো। আমার যে পেশেন্ট সেই ট্রিটমেন্ট নিয়েছে, আজকে আমার রেজাল্ট তার পেলাম। আমরা যে পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান করেছি তাতে কমপ্লিট রেসপন্স এসছে। তাহলে আসুন আজকে আসা যাক ভেরি ইম্পর্টেন্ট টপিক, হোয়াট ইজ দ্য আপডেট রিভলিউশনাইজড ট্রিটমেন্ট ইন লাং ক্যান্সার মেটাস্ট্যাটিক স্টেজ অর স্টেজ 4। প্রথমেই বলে রাখি যে লাং ক্যান্সার হচ্ছে আমাদের বিশ্বে এবং ইন্ডিয়াতে নাম্বার 1 পজিশনে। অলমোস্ট অল মেলস এবং কিছুটা পার্ট হচ্ছে ফিমেলসরাও হচ্ছে এই লাং ক্যান্সারের জন্য দায়ী। লাং ক্যান্সারের যে প্রাথমিক যে লক্ষণ বা সিমটমস গুলো হয় সেটা হচ্ছে কাশির সাথে রক্ত, এবং পেশেন্টের অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট হতে পারে। লাং ক্যান্সারে অনেক সময় দেখা যায় যে স্মল সেল ক্যান্সার, যে লাং ক্যান্সারের ভ্যারাইটি আছে, তাতে দেখা যায় যে যদি বুকের যে লিশনসটা রয়েছে সেটা যদি বড় সাইজের হয়, আশেপাশের যে অর্গানসগুলোকে চাপ দেয়, তখন কিন্তু পেশেন্টের একটা সুপিরিয়র ভেনা ক্যাভা সিনড্রোম অনেক সময় দেখা যায়, যে মুখ আর গলা ফুলে যাওয়া এবং সেখানে গলার রগ বা আমরা শিরা উপশিরা যেগুলো হচ্ছে সেগুলো প্রমিনেন্ট হয়ে যাওয়া। তো এই জিনিস নিয়েও অনেক সময় পেশেন্ট প্রেজেন্ট করে। এছাড়া অনেক সময় পেশেন্টের মেটাস্ট্যাটিক স্টেজে বিভিন্ন হাড়ে বিভিন্ন ছড়িয়ে পড়ে বা লিভারে ছড়িয়ে পড়ে, সেই জায়গায় সেই প্রজ্ঞামূলক যে জায়গাতে ছড়িয়েছে সেই রিলেটেড সিমটম কিন্তু অনেক সময় দেখা যায়। যেমন পেশেন্টের বোনসে মেটস হলে যে পেশেন্টের হাড়ে ব্যথা বা বোন পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। লিভারে মেটস হলে সে পেশেন্ট কিন্তু রেজড বিলিরুবিন বা ট্রান্সঅ্যাভাইনাস লেভেল এইগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এছাড়া পেশেন্টের ব্রেনে মেটস হয় বা মাথায় ছড়িয়ে যায়, তখন পেশেন্টের কিন্তু কনভালশন, যেটা খিঁচুনি, এই ধরনের কিছু সিমটমস কিন্তু উপসর্গ প্রথম কিন্তু আপফ্রন্ট আসতে পারে। পেশেন্ট যখন আমাদের কাছে আসলো, আমরা আমাদের ডায়াগনোসিস করলাম, বায়োপসি করলাম। বায়োপসি ইজ ভেরি ম্যান্ডেটরি পার্ট অফ দ্য ক্যান্সার ডায়াগনোসিস আজকালকার যুগে। বায়োপসির পর আমরা কিছু লাং ক্যান্সার এনজিএস বা আমরা লাং ক্যান্সার প্যানেল করি, মিউটেশন প্যানেল, এবং সেই মিউটেশন প্যানেল অনুযায়ী আমরা এই লাং ক্যান্সার যে রিভলিউশনাইজড হয়েছে ট্রিটমেন্ট, স্পেশালি দ্য নন স্মল সেল লাং ক্যান্সার, তাতে আমরা কিন্তু স্পেসিফিক মার্কার স্টাডি করি। এই মার্কার স্টাডির এগেনস্টে, প্রত্যেকটা মার্কার স্টাডির এগেনস্টে কিন্তু আমরা এই আমাদের বিজ্ঞানের উন্নতির জন্য আমরা কিন্তু টার্গেটেড থেরাপি ডেভেলপ করেছি। এবার মনে ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে, তাহলে ডাক্তারবাবু টার্গেটেড থেরাপিটা কি, যেটা লাং ক্যান্সারের এই স্টেজ 4 ক্যান্সার রেভলিউশনাইজ করে দিয়েছে, একদম ভোল পাল্টে দিয়েছে? সেটা হচ্ছে যে টার্গেটেড মিউটেশন, যেমন ইজিএফআর, অ্যালক, রস, মেট, বিভিন্ন ধরনের টার্গেটেড মিউটেশনস, কেরাস, এই ধরনের আমরা যখন লাং ক্যান্সার প্যানেলে এনজিএস করি বা টার্গেটেড মিউটেশনস গুলো আমরা স্টাডি করি, তখন দেখি যে এই পেশেন্টদের ক্ষেত্রে কোন ধরনের টার্গেটেড মিউটেশন পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ আছে, এবং সেই টার্গেটেড মিউটেশন পজিটিভ আসলে তার এগেনস্টে কি ধরনের ড্রাগস আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে, সেই জিনিসটা আমরা যাচাই করি, পেশেন্টের সাথে ডিসকাস করি এবং পেশেন্টকে দিই। আজকে আমার নিজের প্রাইভেট পেশেন্ট, উনি নিজের বয়ানে বলবেন ওনার এক্সপিরিয়েন্সটা। ওনার স্টেজ 4 লাং ক্যান্সার ছিল এবং পেশেন্টের টার্গেটেড মিউটেশনে ইজিএফআর বলে একটা টার্গেট হয়, সেই জিনিসটা এক্সপ্রেশন ছিল, এবং আমরা ইজিএফআর ইনহিবিটার্স আমরা দেই, পেশেন্টসকে দেওয়া হয় ইজিএফআর ইনহিবিটার টার্গেটেড থেরাপি। এবং এই টার্গেটেড থেরাপি দেওয়া উনি স্টার্ট করেন, আজকে প্রায় 5 থেকে 6 মাস ওনার ট্রিটমেন্ট হয়েছে, এবং দেখা গেছে যে আজকে আমরা যে পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান করেছি তাতে পেশেন্টের কিন্তু মার্ভেলাস স্প্লেন্ডিড রেসপন্স এসছে, কমপ্লিট রেসপন্স এসছে। তো স্টেজ 4 ক্যান্সারকেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি জয় করে ফেলেছি ডিউ টু দ্য ইনোভেশনস অফ আওয়ার সায়েন্স upliftment that actually revolutionized the treatment of the lung cancer. তো টার্গেটেড থেরাপি আমরা শুধু লাং ক্যান্সার ছাড়াও আমরা এখন মানে আমরা মাথা থেকে পা অবধি যে ধরনের ক্যান্সার হয়, সলিড ক্যান্সার বা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টার্গেটেড থেরাপি আমরা আবিষ্কার করেছি, এবং সেইটা দিয়ে পেশেন্টের কিন্তু আমরা সার্ভাইভাল অনেক বাড়িয়ে দিয়েছি। আজকে 10 বছর আগে, ডিকেড, আমরা 1 যুগ আগেও যদি আসতাম, পেশেন্ট হয়তো ট্রিটমেন্ট হতো অনলি বাই ইউজিং দ্য কেমোথেরাপি, দ্য সিস্টেমিক থেরাপি অনলি অ্যাভেলেবল অ্যাট দ্যাট টাইম। কিন্তু আজকে আমাদের হাতে এই টার্গেটেড থেরাপি আসার ফলে আমরা কিন্তু পেশেন্টকে সার্ভাইভাল
plus quality of life. That is the practice, main principle of my practice, that patient should maintain the quality of life while getting the treatment. কারণ ট্রিটমেন্ট তো আরও 10 জন সেম ট্রিটমেন্ট দেবে, কিন্তু পেশেন্টকে একদম মাইনিউটলি ডিটেলসে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে যাচাই করা, তার কি ঘাটতি হচ্ছে সেটাকে রিপ্লেনিশ করা, ঠিক সময় ইন্টারভেন করা, যে কোন সময় থামাতে হবে, কোন জিনিস করতে হবে, এই জিনিসটা করা, এবং পেশেন্টে যাতে জাস্ট লাইক এ নর্মাল পার্সন, যাতে বাইরে থেকে কেউ দেখে যাতে তাকে আদৌ না বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার মনে তার ভেতরে কি আছে, যে এত বড় একটা ডিজিজ রয়েছে কিন্তু সেটা আমরা যে জয় করে ফেলেছি, সেই জিনিসটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাজ আ মেডিকেল অনকোলজিস্ট আমার সাফল্যতা থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমার আনন্দ, যে পেশেন্টকে যখন আমার ট্রিটমেন্ট দিয়ে অ্যাডভান্স স্টেজ অফ ডিজিজের স্টেজ 4 যখন আমরা দেখি যে পেশেন্টকে আমরা রোগটাকে কন্ট্রোল করে ফেলেছি, আমরা কমপ্লিট মেটাবলিক রেসপন্স চলে এসেছে, পুরো টিউমার গায়েব হয়ে গেছে, এর থেকে বড় আনন্দ কোনো রকম পয়সা দিয়ে যাচাই করা যায় না। তো অ্যাজ আ ক্লিনিশিয়ানস আমার পক্ষে এইটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার, যে এটাতেই আমি বেশি সাকসেসফুল, যে পেশেন্ট যে স্টেজ 4 ইনকিউরেবল ডিজিজ, তাকে আমি একটা সায়েন্সের ইনোভেশনের জন্য সঠিক টাইমে সঠিক জিনিস দিলে এই ধরনের টিউমার কিন্তু কন্ট্রোল হওয়া সম্ভব। তা আসুন আজকে তারই ইন্টারভিউ জেনে নেওয়া যাক, এবং এটা ওনার ভার্বাল কনসেন্ট নিয়েই তারপর আমরা পাবলিশ করছি। কারো যদি কোনো টার্গেটেড থেরাপি বা ওসিমার্টিনিব নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে, নিচে প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার, আমি অমিতাভ দাস। আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডলের কাছে আমার বাবাকে নিয়ে আসি জানুয়ারি মাসে। উনি লাংস ক্যান্সার ডিটেক্ট হয় ডিসেম্বর মাসে। আসার পর ডাক্তারবাবু আমাদেরকে যা যা জিনিসগুলো করতে বলেন, প্রথমে একটা কেমো হয়েছিল, তারপরে টেস্ট করে পাওয়া যায় ইজিএফআর যেটা মিউটেন্ট হয়েছিল, তারপরে আমাদের ওষুধ শুরু হয়, এবং এই 6 মাস কি 5 মাস পরে আবার পেট সিটি স্ক্যান করার পরে দেখা যায় কমপ্লিট রেসপন্স, এবং যেইগুলো মেটাস্ট্যাটিক যেগুলো ছড়িয়েছিল আর ছড়ানো নেই, যতটুকুনি কনসেন্ট্রেটেড হয়ে আছে ওটাই আছে। ডাক্তারবাবুর কাছে অসংখ্য ধন্যবাদ, মানে হি ইজ আ মিডিয়াম টু গড। তো থ্যাংক ইউ ডাক্তারবাবু, ইউ হ্যাভ বিন সাচ আ মিরাকুলাস পারসন ইন আওয়ার লাইফ। আমি প্রথম দিন থেকেই যে টুকিটাকি একটুখানি অসুবিধে বোধ করছিলাম, তারপরে এখানে আসার পরে মানে তখন যখন ওই যে মানে এগুলো শুরু হলো ট্রিটমেন্টটা, এবং তারপরের থেকে আমি দেখছি যে ধীরে 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 আমার সেই সমস্ত প্রবলেমগুলো চলে যাচ্ছে, এবং তারপরে মানে আমার যে কিছু একটা এত বড় অসুখ হয়েছে বা কিছু আমি বুঝতে পারিনি, মানে সেই কন্টিনিউ ওই ওষুধটা কন্টিনিউ করার পরে আজ তো আমার মনে হয় কিছুই নেই, একদম ঠিকই আছি। একমাত্র একটু সামান্য একটু জোরে হাঁটাচলা করলে যা একটু একটু এই হাঁপানির মতন একটু নিয়ে হয়, এছাড়া আর আমার কোনো প্রবলেম নেই।